আজ বানাচ্ছি মজাদার পুডিং। প্রথমে 1 লিটার লিকুইড দুধ জাল দিয়ে নিচ্ছি। দুধ যেন ঘন হয় এজন্য দিয়েছি 1 কাপ গুঁড়া দুধ। একটা বাটিতে 5টা ডিম ভেঙে নিয়েছি। সঙ্গে দিলাম 1 চিমটি লবণ আর স্বাদমতো চিনি। সংসারে যেমন মিষ্টি কটু দুটোই থাকে, পুডিংয়েও মিষ্টির সাথে সামান্য লবণ দিলে স্বাদটা আরও সুন্দর হয়। পুডিং খেতে যেমন মজা, তেমনি এতে দুধ আর ডিম থাকায় শরীরের শক্তি যোগায়। বিশেষ করে শিশু আর বয়স্কদের জন্য এটা বেশ উপকারী। সংসারের ব্যস্ত দিনে পরিবারকে এক টুকরো পুডিং খাওয়ানো মানে একটু মিষ্টি মুহূর্ত ভাগ করে নেওয়া। এ পর্যায়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। যে বাটিতে ক্যারামেল তৈরি করেছি ওই বাটিতেই পুডিংটা তৈরি করব। এবার বাষ্পে রান্না হবে সুস্বাদু নরম আর মিষ্টি পুডিং। আমি আধা ঘন্টা জাল দিয়েছি। এই তো আমার পুডিংটা তৈরি হয়ে গেল। এ পর্যায়ে আমি সকালের নাস্তা তৈরিটা আপনাদের সাথে শেয়ার করছি। রুটির জন্য আটাটা সিদ্ধ করে নিয়েছি। আমি বেশিরভাগ সময় আটাটা সিদ্ধ করেই রুটি তৈরি করি। আর এখানে রুটি দিয়ে খাওয়ার জন্য একটা সবজি রান্না করছি। ঢেঁড়স, আলু আর গাজর দিয়ে সবজিটা রান্না করেছি। এ পর্যায়ে রুটিগুলো সেঁকে নিচ্ছি। আমার সবগুলো রুটি দারুণভাবে ফুলে উঠেছে। আমি যখন সময় পাই এভাবে বেরেস্তা তৈরি করে রাখি। যে কোনো ঝাল খাবারে বেরেস্তা দিলে বেশ ভালো লাগে। এ পর্যায়ে আমার একটা সুন্দর জার্নি আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের গাড়ি চলছে সেতুর উপর দিয়ে। বিশাল নদীর উপরে এই সেতুটা দেখতে বেশ সুন্দর। পানির ঢেউ রোদের আলোয় চিকচিক করছে। নদীর সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। জীবনের ব্যস্ততার মাঝে এই প্রকৃতি যেন কিছুক্ষণ শান্তি এনে দেয়। প্রকৃতি আসল প্রশান্তি। দিনের শেষ আলো যেন জীবনের নতুন আশার কথা বলে যায়। তো আজকে বিদায় নিচ্ছি।